খাবার আমি মিস দেইনি। আমি প্রতিদিন ১ লিটার আইসক্রিম আমি অনায়াসে খেয়ে ফেলেছি। এত পরিমাণ চিনি খেয়েছি, যেই মানুষ আমি চিনিই খাই না, মিষ্টিই খাই না, সেই মানুষ এত পরিমাণ মিষ্টি, এত পরিমাণ চিনি খেয়েছি। খেতে, খেতে আমি এখন মোটা। ভাই আপনাদের আজকে বলি, আজকের পর থেকে কেউ আমাকে কখনোই বলবেন না আমি চিকন। আমাকে বলবেন শুধু মোটা। কারণ আমি চিটং এ যে আমার ওজনের যে হালত বানিয়েছি, আমি তা কিভাবে কন্ট্রোল করব আমি নিজেও জানি না। ১ থেকে ২ মাস কেন ৩ মাস ডায়েট করেও কি আমি ওজন কমাতে পারব কিনা তাও জানি না। কেন যে এই মাথা থেকে এই মাথা আমার জন্য খাবার রাখে? খাবার দেখলে কি নিজেদেরকে ডায়েট করা যায় বলেন? অনেকে বলে, "আপনি খেয়েছেন কেন? চিটং এ গিয়ে আপনি খেয়েছেন কেন?" আরে ভাই, খাবার দিলে আপনি কি না খেয়ে থাকতে পারতেন? যাও আবার সুস্বাদু খাবার। যে এত সুন্দর, সুন্দর খাবার আমি তো নিজেও বানাবো না। যে খাবার বানিয়ে, বানিয়ে দেয় আমি শুধু খাই। এখন কথা হলো তা না। এই যে আমার ননদ, দেবর, ননাস, তারপরে আমার শ্বশুর-শাশুড়ি বলল আমি চিকন হয়ে গেছি। এখন আমাকে দেখলে তারা কি বলবে? "এই বউ তুমি কিভাবে মোটা হলা? তোমার মোটা হওয়ার রহস্য কি?" আরে মোটা হওয়ার রহস্য তো আপনারাই। এই কোণা থেকে ওই কোণা যদি আমাকে খাবার দিয়ে রাখেন আমি কি জন্য মোটা হব না? শুধু খেয়েছি। খেতে, 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 খেতে আমি শুধু মোটা হয়ে গিয়েছি। এখন কি বলবে বলেন? আর আমাকে কখনো কেউ চিকন বলবে না। এখন থেকে বলবেন মোটা আর মোটা, মোটা আর মোটা।